আমি সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করি। আজকে কেক ভর্তা করে কিভাবে সুন্দর মজার একটা ডেজার্ট তৈরি করা যায় সেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু চকলেট ফ্লেভারের কেক নিয়েছি। কেক ডেকোরেশনের পরে বেঁচে গিয়েছিল সেই কেকগুলোই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফ্লেভারের কেক এখানে নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চকলেট গানাশ এবং সামান্য পরিমাণ বাটার। এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। আমি এখানে কিছুটা চকলেট আগেই মেল্ট করে রেখেছিলাম, তার সাথে সামান্য পরিমাণ পার্পল কালার দিয়ে আমি এই সুন্দর কালারটি তৈরি করে নিয়েছিলাম। মোল্ডের মধ্যে প্রথমে আমি কিছুটা চকলেট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে মোল্ডের চারদিকে লাগিয়ে দিলাম। এবার এই মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। সেট হয়ে যাবার পর আমি আরও কিছুটা চকলেট এখানে ব্রাশের মাধ্যমে চারিদিকে দিয়ে দিলাম, যেখানে প্রয়োজন সেখানেই দিয়ে দিলাম। চকলেটের লেয়ারটা যেন একদম পাতলা না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে যখন আমরা মোল্ড থেকে এটাকে মোল্ড আউট করব তখন ভেঙে যেতে পারে। আগে থেকে যে কেকের ভর্তা করে রেখেছিলাম সেগুলো মোল্ডের মাঝখানে দিয়ে দিলাম। তার উপরে মেল্টেড চকলেটগুলো দিয়ে আমি একটি প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিলাম। এবার এই মোল্ডটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। বেঁচে যাওয়া কেক দিয়ে আপনারা বাচ্চাদের জন্য এ ধরনের কেকসিকালস তৈরি করে দিতে পারেন, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। আর ইদানিং বার্থডে পার্টিগুলোতে দেখা যায় কেকের পাশাপাশি বিভিন্ন ধরনের ডেজার্ট থাকে, নানা ডিজাইনের কাপ কেক থাকে, তার পাশাপাশি এ ধরনের কেকসিকালসগুলোও থাকে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এগুলোকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি মেল্টেড চকলেট দিয়ে দিলাম, তার উপরে কিছু স্প্রিঙ্কলস এখানে দিয়ে দিলাম। আমি এখানে সিলভার এবং গোল্ডেন কালারের কিছু স্প্রিঙ্কলস ব্যবহার করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।